ওম তৎসৎ। শ্রীমদ্ ভগবদ গীতা। এই শুভক্ষণে, শুভ প্রভাতে আমার সকল শ্রোতাবৃন্দকে নমস্কার, সুপ্রভাত। এই শুভক্ষণে আজ শ্রীমদ্ ভগবদ গীতার কয়েকটি মহান শ্লোক আমি আপনাদের পাঠ করে শোনাব। শ্রীমদ্ ভগবদ গীতার সকল শ্লোকই মহান, কিন্তু যে শ্লোকগুলি আমাদের খুব সহজ সরল মানুষকে, যে শ্লোকগুলি অত্যন্ত গভীরভাবে আকর্ষণ করে, ঠিক সেই শ্লোকগুলি আপনাকে পাঠ বা ব্যাখ্যা করে শোনাব। যেখানে ভগবান বলছেন তার ভক্তকে, কোন ভক্তকে ভগবান দেখা দেন। আলোচনার বিষয় আজ যে কোন ভক্তকে ভগবান দেখা দেন এবং কে, অর্থাৎ কোন ভক্ত ভগবানকে দেখতে পান। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে যারা আমার গীতা পাঠ নিয়মিত শ্রবণ করেন এবং কমেন্ট বক্সে লেখেন, আজ পাঠের শেষের দিকটাতে তাদের কমেন্ট পড়ে শোনাবো, প্রাপ্তি স্বীকার করব। শ্রীমদ্ ভগবদ গীতার ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ ধ্যানযোগের ২৬ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, যত যত নিশ্চয়ারতি মনশ্চলম স্থিরম ততস্তু নিয়মে তদাত্মেব বশং নয়ত। অর্জুন, চঞ্চল বা অস্থির মন যখন বিষয়ের দিকে ছুটিবে, তখনই উহাকে সেই বিষয় হইতে ফিরাইয়া উহাকে আত্মার বশে আনিতে হইবে। আমাদের ইন্দ্রিয়গুলির মধ্যে মনই হল চঞ্চল, স্থির। কারণ মন ইন্দ্রিয়ের উপর নির্ভর করে, আর ইন্দ্রিয় তো সততই চাই চাই চাই। তাই মন ইন্দ্রিয়ের উপর নির্ভর করে, সে সততই চঞ্চল, স্থির। মনকে কোথাও কিন্তু বেঁধে রাখা যায় না। মন চঞ্চল, স্থির, সে সবসময় বিষয়ের দিকে ছুটছে, দেহস্থ সুখ, বস্তুপ্রদ সুখের দিকে ছুটছে প্রতিনিয়ত, ক্ষণ অনুক্ষণ স্থির নেই মন। ভগবান বলছেন যখন তুমি ধ্যানস্থ হবে, ভগবানের চিন্তায় বিভোর হবে, তখন তুমি তোমার চঞ্চল মনকে, অস্থির মনকে সেই বিষয় থেকে ফিরিয়ে তুমি তোমার দুই ভ্রুদয়ের মধ্যভাগে আত্মাতে, সচ্চিদানন্দ, আমি তো ওখানেই আছি, অন্তত যে আমি আত্মা রূপে তোমার মধ্যে, সেই দুই ভ্রুদয়ের মধ্যভাগে সেই জ্যোতির্বিন্দুতে, আমি তো জ্যোতিস্বরূপ, সেই আত্মাতে, জ্যোতিতে মনকে স্থির করবার চেষ্টা করবে, আত্মার বশে নিজেকে আনবার চেষ্টা করবে। এটি যোগ সাধনার একটি অঙ্গ, ধ্যান। যোগ সাধনার দুটি অঙ্গ আছে, একটি হলো বহিরঙ্গ সাধনা এবং অপরটি হচ্ছে অন্তরঙ্গ সাধনা। বহিরঙ্গ সাধনা হলো যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার। এই যম আবার ৫টি, নিয়ম আবার ৫টি, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এগুলি সবই ৫টি করে আছে। আমি এই বিষয়ে পরে আলোচনা করব। তো অপরটি হচ্ছে অন্তরঙ্গ সাধনা, বহিরঙ্গ নয়, অন্তরঙ্গ সাধনা। সেটি হলো ধ্যান, ধারণা আর সমাধি। ভগবানের ধ্যানে বসো, ভগবানকে ধারণা করো, আর সে ধারণায়, সেই স্বরূপে নিজেকে সমাধিস্থ করো, ইন্দ্রিয় মনকে সমাধিস্থ করো। ভগবান তাই বললেন, অর্জুন, তুমি তোমার চঞ্চল স্থির মনকে বিষয় থেকে ফিরিয়ে আত্মাতে, ব্রহ্মসত্তাতে চিত্তকে স্থির করবার চেষ্টা করো। পরের শ্লোকে বললেন, সর্বভূতস্তত্ত্বমানং সর্বভূতানি চাত্মনি ইক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। অর্জুন, যাহারা
যাহারা আত্মা যোগ দ্বারা ভগবানের সহিত যুক্ত, যারা মনকে বিষয় থেকে ফিরিয়ে আত্মাতে যুক্ত করে ভগবানের সহিত যুক্ত, তারা সর্বত্র সমদর্শী হইয়া সর্বভূতে আত্মাকে দেখেন এবং নিজ আত্মাতে সকল জীবকে দেখেন। অর্থাৎ এই যোগের দ্বারা, এই ধ্যানের দ্বারা সেই যোগীর দিব্য দৃষ্টি খুলে যায়। তিনি দেখতে পান এই বিশ্বে এক আত্মারই বিকাশ, তার মধ্যে যে আত্মা, সমগ্র জগৎ সেই আত্মা, এক আত্মা। অর্থাৎ নিজের এবং অপরের মধ্যে কোনো ব্যবধান নেই, শুধু দেহের দিক থেকে আমরা আলাদা। এক আত্মা, এক ভগবান অন্তর্যামী আত্মা রূপে সবার মধ্যে সমানভাবে থেকে সকলকে দৃশ্যমান প্রকাশমান করেছেন। আমাদের কারো মধ্যে কোনো পার্থক্য নেই, না জীব না জড়। আমরা সবাই ভগবানের সন্তান, এক সন্তান। কোনো পার্থক্য নেই, কোনো বিভেদ নেই। আমরা সবাই এক অভিন্ন সত্তা। এটা কখন আমরা জানতে পারবো? যখন ভগবান বলছেন, যখন তুমি আত্মাতে চিত্ত স্থিত করবে, মনকে স্থির করতে পারবে, তখনই তুমি উপলব্ধি করতে পারবে। পরের শ্লোকে ভগবান বললেন, যে মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যহং ন প্রণশ্যামি স চ মে ন প্রণশ্যতি। অর্জুন, যিনি এই জগতের সকল পদার্থের মধ্যে আমাকে দেখতে পান, যিনি এই জগতের সকল পদার্থের মধ্যে আমাকে দেখতে পান এবং সমস্ত জীবকে আমার মধ্যে দেখতে পান, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই, আমি তাকেই দেখা দিই, আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। দেখুন, ভগবান বলছেন, ভগবান তো সবকিছুর মধ্যে আছেন। ভগবান এই সমগ্র জগৎকে সৃষ্টি করেছেন, কিন্তু কি দিয়ে? নিজের শরীর, নিজের ব্রহ্মসত্তা দিয়ে। ভগবান নিজেই সৃষ্টিরূপে প্রকাশমান হয়েছেন। ভগবান স্বয়ং সৃষ্ট, তাই তাঁর সৃষ্টির প্রত্যেকটি উপকরণ হল ব্রহ্ম, ভগবান। পাথর, গাছ, নদী, জল, আপনি যারই পুজো করুন না কেন, তা ভগবানেরই পুজো করা হয়। তাই ভগবান বলছেন, অর্জুন, তুমি আত্মাতে চিত্ত স্থির করলে, তুমি এই জগতের সকল পদার্থের মধ্যে আমাকে দেখতে পাবে, যে সব কিছুর মধ্যে আমি অন্তর্যামী আত্মা রূপে আমি আছি। আর তুমি দেখতে পাবে যে সমস্ত জীবকে আমার মধ্যে দেখতে পাবে, সবকিছুর মধ্যে আমাকে দেখবে, আর আমার মধ্যে, আমার যে মূর্তি, আমার মধ্যে সকল জীবকে দেখবে। সকল জীব তো আমার মধ্যে আছে, আমি তো সবার মধ্যে আছি। যে দেখবেন সেই চোখ দিয়ে, সেই জ্ঞানময় দৃষ্টি দিয়ে, যে সবকিছুর মধ্যে আমাকে দর্শন করে আর আমার মধ্যে সকল জীবকে দর্শন করে, অর্জুন, আমি তাহার কাছে প্রত্যক্ষ হই, আমি তাকেই যে দেখা দিই, আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। তিনি আমাকে দেখতে পান আর আমিও তাকে দেখি। পরের শ্লোকে ভগবান বললেন, সর্বভূতস্থিতং যো মাং ভজতে কর্তমস্থিতং সর্বথা বর্তমানহোপি স যোগী মহি বর্ততে। হে অর্জুন, যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া আমাকে ভজনা করে, তিনি যেখানেই থাকুন আর যাহাই করুন না কেন, তিনি আমার মধ্যে অবস্থান করেন। সর্বভূতস্থিতং যো মাং ভজতে কর্তমস্থিতং, সর্বভূতের মধ্যে আমি আছি একথা জানিয়া, যে সর্বভূতের মধ্যে ভগবান আছেন, তুমি আমার মধ্যে আছো, তুমি সর্বভূতের মধ্যে আছো, এই যে তুমি আমার মধ্যে আছো একথা জেনে, যিনি ভগবানের ভজনা করেন, তুমি সর্বভূতের মধ্যে আছো জেনে, তুমি সর্বভূতকে ভগবানের চোখে দেখো, ভগবানের চোখে তাকে সেবা করো, সম্মান করো, ঈশ্বর জ্ঞানে তার সামনে হাত জোড়ো করো।
ভগবান বলছেন, তিনি যাই করুন না কেন, তিনি যেখানেই থাকুন আর যাই করুন না কেন, তিনি আমার মধ্যে অবস্থান করেন। অর্থাৎ জ্ঞানের মধ্য দিয়ে, সত্যের মধ্য দিয়ে ভগবানের পরিচয়। সেই সত্য তো প্রেমের পথ, আর সে প্রেম, সত্য তো জ্ঞানের পথ, আর সে জ্ঞান হলো প্রেমের পথ। যাকে আমরা জ্ঞান বলছি তাই তো সত্য। আত্মা জ্ঞান স্বরূপ, নিত্য সত্তা। এই জ্ঞানই তো সত্য, মূল সত্য, যার কোনো পরিবর্তন নেই, বিনাশ নেই। আপনি আমি সত্য, কিন্তু এটা শেষ সত্য নয়, কারণ আমাদের পরিবর্তন আছে, বিনাশ আছে। কিন্তু আমাদের ভেতরে যে অন্তর্যামী আত্মা রূপে ভগবান আছেন, সচ্চিদানন্দ নিত্য সত্তা আত্মা, ব্রহ্ম সত্তা, তার তো পরিবর্তন নেই, বিনাশ নেই। তিনি তো জ্ঞান স্বরূপ, তিনি তো নিত্য মূল সত্য। তাই ভগবান জ্ঞান স্বরূপ, তিনি নিত্য সত্তা, পরম সত্য তিনি। আর যা পরম সত্য, তাই তো আনন্দ স্বরূপ, প্রেম স্বরূপ। তাই ভগবান বলছেন যে সবার মধ্যে আমি আছি, আমি তোমার মধ্যে আছি। একথা জেনে তাহলে সবার মধ্যে তো আমি আছি, আর তোমার মধ্যে আমি আছি। কেউ তুচ্ছ নয়, আমি সবার মধ্যে আছি। তো সবার মধ্যে আমাকে দেখে যারা সকল জীবকে ভালোবাসে, আমি আছি এটা জেনে, আমা জ্ঞানে তাকে হাত জোড়ো করে তার সামনে তাকে শ্রদ্ধা করে, ভালোবাসে, বুকে টেনে নেয়, রাগ হিংসা করে আঘাত করে দূরে সরিয়ে দেয় না। ভগবান বলছেন, তিনি যেখানেই থাকুন না কেন আর যাই করুন না কেন, তিনি আমার মধ্যে অবস্থান করেন। এই শ্লোকটির এটি গভীর অর্থ পরিপূর্ণ। সাধারণত সংসার হতে বিচ্ছিন্ন হয়ে যিনি ধ্যান ধারণা সমাধিতে মগ্ন থাকেন তাকেই যোগী বলা হয়। কিন্তু ভগবান এই যে গীতোক্ত যোগী, কিন্তু সংসারে থাকিয়াই সর্বভূতস্থ আত্মার সহিত নিজ আত্মার ঐক্য উপলব্ধি করিয়া সর্বজীবকে ভালোবাসেন, সর্বভূতের হিত সাধনায় রত থাকেন। কি সংসারের কি সমাজের সবার ভালো করেন যিনি এটা করেন, তিনি ভগবানের সহিত নিত্য যুক্ত হইয়া থাকেন। ভগবান বললেন, পরের শ্লোকে ভগবান বললেন, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি দুঃখং সযোগী পরম মত। অর্জুন, যিনি সকল জীবের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে মনে করেন, যিনি অপরের সুখ দুঃখকে, সবার মধ্যে ভগবান আছেন, যিনি অপরের সুখ দুঃখকে নিজের সুখ দুঃখ বলে ভাবেন, আমার মতে, ভগবান বলছেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। দেখুন, আমার মধ্যে যে আত্মা আছে, সেই এক আত্মা অন্যের মধ্যে আছে। তাহলে আমি নিজেকে ভাবছি আমি আত্মা, তো সেই আমি আত্মা, আমি অপরের মধ্যে আছি। তাহলে অপরের যে দুঃখ সে তো আমারই দুঃখ, অপরের যে কষ্ট সে তো আমারই কষ্ট। এটা অনুভব করতে হবে। যখন অপরের দুঃখ কষ্টে অনুভব করে অপরের দুঃখ কষ্টের পাশে থাকতে হবে, তাকে সান্ত্বনা দিতে হবে, তাকে সাহায্য করতে হবে, সহায়তা করতে হবে, তাকে শক্তি সাহস যোগাতে হবে। ভগবান এটাই চাইছেন। কিন্তু অপরের দুঃখে নিজেকে ভেঙে পড়তে বলেননি। যিনি ভগবানের সন্তান হবেন তিনি শক্তিময়, সাহস হবেন, ভীত হবেন না। ভগবানের শক্তিতে শক্তিময়, সেই শক্তি অন্য দুঃখী মানুষের হৃদয়ে সঞ্চারিত করবেন, তাকে শক্তি সাহস দিয়ে সহযোগিতা করবেন, তিনি ভেঙে পড়বেন না। অর্থাৎ আমি আমাকে ভালোবাসি। এখন আমি যদি অপর কাহারও মধ্যে আমাকেই দেখতে পাই, তবে আমি তাকেও ভালোবাসি। তো সর্বভূতের মধ্যে যদি আমাকেই বা আমি কি দেখতে পাই, তবে সর্বভূতকে ভালোবাসি। এই যে সর্বভূতের মধ্যে আমি, ইহাই হচ্ছে যোগীর যোগ সাধনার ফল। আমি যেমন আমার নিজের হিত সাধনে রত, সেই প্রকার সর্বভূতের হিত সাধনে আমাকে রত থাকতে হবে।
সকলকে ভালোবাসতে হবে, সামর্থ্য মতো সকলকেই হিত সাধন করতে হবে। কথায় অর্থে আমার যতটুকু সামর্থ্য আছে আমাকে সেভাবেই করতে হবে, সকলের শুভ কামনা প্রার্থনা করতে হবে। ইয়াতে আমার সুখ হোক বা দুঃখ হোক তাহাতে আমি বিচলিত হব না, সর্বজীবের সেবায় আমাকে রত থাকতে হবে। ভগবান এমন সুন্দরভাবে তিনি আমাদেরকে বুঝিয়েছেন, যদি এমন ভাবে আমরা চলতে পারি, আচ্ছা এই সংসার, এই গ্রাম স্বর্গ হবে না? হিংসা, হানাহানি, মারামারি থাকবে? আমরা যদি সত্যিকারের ভগবানের সন্তান হয়ে থাকি, যদি আমরা সত্যিকারে ভগবানের ভক্ত হয়ে থাকি, আমাদের মধ্যে হিংসা, ক্রোধ, লোভ আসবে না। আমরা সবাই যদি ভগবানকে ভালোবেসে থাকি, তাহলে সবার মধ্যে ভগবানকে দেখে, সবাইকে ভগবানের চোখে দেখে, ভগবান তার মধ্যে আছে এটা দেখে আমরা সকলকে ভালোবাসতে পারি। আর এভাবেই আমাদের ভালোবাসতে হবে, এভাবেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সবাইকে কাছে টেনে নিতে হবে। কাউকে অবহেলা, অবজ্ঞা করে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়। আমরা আমাদের জীবনে অস্পৃশ্য, অসুচি বলে, অশুদ্ধ বলে দূরে সরিয়ে দিই। কে অশুদ্ধ? ভগবান যাকে আশ্রয় করে আছেন তিনি অশুদ্ধ? কেউ অশুদ্ধ নয়। সে চোর হোক, ডাকাত হোক, খুনি হোক, যেই হোক না কেন, সবার মধ্যে ভগবান আছেন। তার কর্মকে আমরা ক্ষমা করতে পারি না, কিন্তু তার মধ্যে তো ভগবান আছেন। তিনি তো শুদ্ধ সত্য আত্মা, তার মধ্যে আছেন। তাকে আত্মার চোখে দেখে, ভগবানের চোখে দেখে তার প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ না করে, তাকে আপন করে তার হৃদয় থেকে, তার মন থেকে রাগ, ক্রোধ, হিংসা, স্বার্থপরতাকে ভুলিয়ে দিতে হবে, মুছিয়ে দিতে হবে ভালোবাসা দিয়ে। ভগবান সে কথাই আমাদের বোঝাতে চেয়েছেন। শ্রীমদ্ ভগবদ গীতার এখানেই আমরা আজকের পাঠ শেষ করছি। যারা আমার গীতা পাঠ নিয়মিত শ্রবণ করেন, দীর্ঘদিন ধরে গীতা পাঠ, 1 বছর, গত বছর জন্মাষ্টমীর সময় শুরু করেছিলাম, আর এখনো চলছে, জন্মাষ্টমী পেরিয়ে গেল। তো যাই হোক, কম বেশি যারা গীতা পাঠ শ্রবণ করেন আমার, অনেকেই প্রথমের দিকে অনেক কমেন্ট করতেন, মাঝখানে তারা শ্রবণ করেন, কিন্তু নিত্যদিন তারা কমেন্ট করতে পারেন না, কমেন্টে আসেন না। তো যারা বর্তমানে আমার শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ করেন, যারা অনেকেই লিখেছেন কমেন্ট বক্সে জয় গীতা, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় গীতা, রাধে রাধে লিখে এরা ভগবানকে স্মরণ করেছেন। তাদের মধ্যে দেখতে পাচ্ছি সমীর বিশ্বাস মহাশয়, দাদা বহুদিন ধরে আমার গীতা পাঠের প্রথম থেকেই তিনি আমার গীতা পাঠ শ্রবণ করেন এবং কমেন্টে লেখেন। সমীর বিশ্বাস মহাশয় আছেন, অতসী দাস, শেফালি দাস, তন্দ্রা মণ্ডল, আদিত্য দাস, সঞ্জয় মণ্ডল, লক্ষ্মী সিং, হরিশঙ্কর বাগ, প্রীতিশ মল্লিক, প্রকৃতি জোদ্দার মণ্ডল, নিয়তি মণ্ডল, সোনু, মৃধা, সুভদ্রা মণ্ডল, নিত্য গীতা পাঠ, বিজলি রঞ্জিত কামিলা, সুজান দাস, এস রয় এবং প্রবীর দাস। এরা নিত্যদিন আমার গীতা পাঠ শ্রবণ করেন এবং কমেন্ট বক্সে কখনো লেখেন, কখনো অল্প করে ভগবানকে হরে কৃষ্ণ, রাধে রাধে, শ্রীকৃষ্ণ, জয় গীতা বলে স্মরণ করেন। এরপর যার কথা বলবো তিনি হলেন, এবং এরপর যারা ভক্তি অর্ঘ্য প্রদান করেছেন তারা হলেন ঝুমা ঘোষ এবং মালতী ঘোষ এবং পদ্মা সন্ন্যাসী। এরপর যার কথা বলবো তিনি হলেন প্রদীপ দেবনাথ। তিনি লিখেছেন, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালো লাগে দাদা ভাই আপনার গীতা পাঠ ও ব্যাখ্যা, হরে কৃষ্ণ, জয় গীতা। এবং উনি আরেকটি কমেন্ট করেছেন, লিখেছেন, ভগবান আপনাকে আরো শক্তি প্রদান করুক, প্রার্থনা করি, হরে কৃষ্ণ। প্রথমেই আপনাকে প্রণাম জানাই। আমার গীতা পাঠ আপনার ভালো লাগে জেনে খুব খুশি হলাম, এবং ভগবানের কাছে আমার
আত্মশক্তি বৃদ্ধির জন্য যে প্রার্থনা করলেন, তার জন্য চিরকৃতজ্ঞ থাকলাম। সেই সঙ্গে ঈশ্বরের কাছে আপনার উদ্দেশ্যে প্রার্থনা জানালাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কমেন্টে লিখেছেন পরেশ দাস মহাশয়, লিখেছেন হরে কৃষ্ণ, রাধে রাধে, মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়েছেন এবং লিখেছেন গীতা পাঠ ওনার খুব ভালো লাগে। আপনিও এই শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা গ্রহণ করবেন। আমার গীতা পাঠ আপনার ভালো লেগে জেনে ধন্য হলাম। প্রণাম আপনাকে। এরপর যার কথা বলবো তিনি হলেন ঝুমা বিশ্বাস। তিনি প্রথমত শ্রীমদ্ভাগবত গীতা পাঠ যেদিন থেকে আমি শুরু করেছি এমন কোনো পোস্ট নেই গীতা পাঠের তিনি কমেন্ট করেননি বা লাইক করেননি। অত্যন্ত প্রত্যেকটি পাঠ তিনি শ্রবণ করেন এবং তিনি কমেন্টে লেখেন। তিনি আজ লিখেছেন বিগত যে পাঠটি ছিল আমার, সে পাঠে লিখেছেন হরে কৃষ্ণ, রাধে রাধে, ভগবানের আশীর্বাদ ছাড়া কিছুই সম্ভব নয়। ধৈর্যই হলো জীবনের প্রকৃত শক্তি। এই গীতা পাঠ যখনই শ্রবণ করি তখন সকল কিছুর মোহ দূর হয়ে যায়, আর মনে ভগবানের নাম ছাড়া কিছুই মনে আসে না। খুব সুন্দর আপনার গীতা পাঠ। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে গীতা পাঠ শোনানোর জন্য। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় গীতা। প্রথমেই আপনার প্রত্যেকটি কথা যা আমি পড়লাম আপনারাও শুনলেন, আপনার প্রত্যেকটি কথা অন্তর থেকে উৎসারিত এবং সত্য বলে মনে করি। গীতার বাণী মানুষকে সত্যি জীবন ভীষণভাবে প্রভাবিত করে, সকল মলিনতা দূর করে মনকে ভগবানের চরণে আকর্ষিত করে, চরণকে আকর্ষণ করতে সাহায্য করে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার প্রত্যেকটি কথা প্রেরণা আমার নিত্যদিনের এই শ্রীমদ্ভাগবত গীতা পাঠের পরম শক্তি যোগায়। যারা প্রথমে যাদের নাম আমি বলেছিলাম, যারা গীতা পাঠ কমেন্টে হরে কৃষ্ণ লিখে বা জয় গীতা, রাধে রাধে লিখে স্মরণ করেছেন ভগবানের নাম, যারা পুষ্পার্ঘ্য নিবেদন করেছেন, ভক্তি অর্ঘ্য প্রদান করেছেন, তাদের নাম প্রথমে আমরা পড়েছি। তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা এবং ভগবানের কাছে সবার উদ্দেশ্যেই আমি প্রার্থনা করছি ভগবান যেন আপনাদের কল্যাণ করে, মঙ্গল করে, সবাইকে ভালো রাখে। আসুন আমরা সবাই মিলে ভগবানের এই অমৃত বাণীতে রোজ প্রতিদিন স্নান করি, অবগাহন করি। দেখবেন এই নিত্যদিনের দুঃখ, যন্ত্রণা, কষ্টের মধ্যেও আমরা পরম শান্তি অর্জন করতে পারব। তাই প্রতি প্রভাতে আসুন শ্রীমদ্ভাগবত গীতা দিয়ে, এই পাঠ দিয়ে আমরা আমাদের জীবনকে শুদ্ধ পবিত্র স্নান করে নিই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় গীতা। ওম তৎসৎ।